আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই খেলাটা ছিল রমজানের আগের দিন জল্লিবাড্ডার সাথে। আমাদের টিমের মেন সবাই তাড়াতাড়ি আইসা পড়ছিল, তাদের আসতে একটু দেরি হয়েছিল, তার কারণে আজকের খেলাটা শুরু হইতে একটু লেট হয়েছে। তারা মাঠে আসার পরপরই টস দিয়ে দিল, তো তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফিল্ডিং প্রথম ওভার করছিল পার্থ তেমন একটা ভালো বল করি নাই। তারপরে আসছিল হাম্মদ, তো তারপরে হাম্মদের পরে বল করতে আসছে শরীফ ভাই খুব সুন্দর একটা ওভার করে উইকেট নিয়ে নেয়। জল্লিবাড্ডা টিমের তারা শুরুটা মোটামুটি ভালোই করছিল, কিন্তু তারপরে তাদের একের পর এক উইকেট দিয়ে তারা কিছুটা চাপে পড়ে যায়। আজকে মোটামুটি আমাদের টিমের বোলিং গুলো খুব ভালো বল করতেছিল। শরীফ ভাই আজকে অসাধারণ ওভার করছে, 4টি উইকেট নিয়েছে শরীফ ভাই। তাদের ব্যাটিং শেষ হয়ে যায় 14 ওভারে, তারা নিয়েছে 116 রান, 117 টার্গেট। তো আমরা টিমের তারা 117 রান টার্গেটে ব্যাটিং এ নামতেছে। আজকে আমাদের টিমের বিদায় ম্যাচ হইতেছে রায়হান ভাইয়ের, তো রায়হান ভাইকে আমরা সবাই বিদায় দিয়ে দিতেছি। তো রায়হান ভাই আর শান্ত ওপেনিং এ নামে যাইতেছে। রায়হান ভাইয়ের কিছুদিন আগে হাবিব ভাই চলে যায় প্রবাসে, তো রায়হান ভাই কিছুদিনের মধ্যেই প্রবাসে চলে যাবে। তো এবারের মতো রায়হান ভাইয়ের শেষ ম্যাচ আল্লাহ যদি হাইতে বাঁচায় রাখে আবার দেখা হবে কোনো একদিন মাঠে। আসলে যারা খেলা প্রেমিক মানুষ, যারা খেলাটা ছেড়ে প্রবাসে চলে যায় ফ্যামিলির কারণে, তারাই বুঝতে পারবে যে কতটা মিস করে খেলাটাকে। আসলে কোনো কিছু করার নাই, ফ্যামিলির কারণে যার যার দায়িত্ব নিয়ে প্রবাসে যেতে হয়, এবং কি ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রত্যেকটা ছেলে মানুষ অনেক কষ্ট করে। যাই হোক, আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুইজন খুব ভালো খেলতেছে, আর শান্ত মোটামুটি ভালো ব্যাটিং করতেছে। শান্ত মারতেছে, বিশাল বড় একটি 6 মারলো লেগ সাইডে। আমাদের ওপেনিং ব্যাটসম্যান গুলা খুব ভালো খেলতেছে, রায়হান ভাই আর শান্ত। আর শান্ত বিশাল বড় বড় 6 মারতেছে লেগ সাইডে। শান্ত পরপর 4টি 6 মারে লেগ সাইডে, বড় বড় 6। তারপরে আবার স্ট্রাইক আসছে রায়হান ভাই ব্যাটিং প্রান্তে দেখা যায় কি করে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। রায়হান ভাই মোটামুটি ভালোই সঙ্গ দিতেছে শান্তর সাথে। আসলে প্রবাস থেকে যখন আসে তখন অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় বোঝা যায় যে একটা প্রবাসী বুঝতে পারে যে বিদায় শব্দটা যে কতটা কষ্টে। শান্ত ব্যাটিং প্রান্তে মারার জন্য প্রস্তুত, মারতে গেল কিন্তু আউট হয়ে গেল। আসলে এটা আউট হয় নাই, তারপরও আম্পায়ারের ডিসিশন আউট হয়ে গেছে। যখন আউট হয়েছে এটা কেউই বুঝতে পারে নাই, শান্তও বুঝতে পারে নাই, আম্পায়ারও বুঝতে পারে নাই। যখন আমরা ভিডিও দেখলাম তখন বুঝতে পারলাম যে এটা স্টামে লাগে নাই বল। আমাদের শুরুটা ভালোই ছিল, একের পর এক উইকেট যাওয়ার পরে মাঝখানে আমরা কিছুটা চাপে পড়ে যাই। আসলে ক্রিকেট খেলা এমনই, তাদের বোলিং লাইন খুব ভালো, তারা অসাধারণ বল করতেছে, এবং কি তারা খুব মনোযোগ দিয়ে খেলাটা খেলতেছে। ক্রিকেট খেলা এরকম একটা খেলা, কখনো হাল ছাড়তে নাই, কোন সময় কি হয়ে যায় কেউ বলতে পারে। ফার্স্ট টাইমে আমরা বুঝছিলাম যে আমরা অনায়াসে খেলাটা জিতবো, তাদের এই অসাধারণ বোলিং এ আমাদের একের পর এক উইকেট যাওয়ার পর আমরা পুরোপুরি খেলাটা বিপদে পড়ে যাই। তাদের বোলিং যেরকম ছিল, ফিল্ডিং সেট আপ গুলো অসাধারণ ছিল। তারা প্রত্যেকটা প্লেয়ারই খুব মনোযোগ দিয়ে আজকে খেলছে। লেগ সাইডের থেকে অসাধারণ একটা ক্যাচ লয়েছে। আমাদের লাস্ট উইকেট ছিল, তো আমরা অবশেষে খেলাটা হেরে গেলাম। লাস্ট 1 ওভারে লাগতো 18 রান, কিন্তু লাস্ট 3 বলে লাগতো 12 রান, কিন্তু ইমাম লেগ সাইডে মারলো, লেগ সাইড থেকে অসাধারণ একটা ক্যাচ ধরেছে। আমরা মনে করছিলাম যে এটা 6 হবে। যাক, কোনো কিছু করার নাই, তারা আজকে ভালো খেলছে, তার কারণে তারা আজকে ম্যাচটা জয় হয়েছে। আর কোনো ম্যান চায় না যে তার নিজের খারাপটা দিয়ে খেলতে, কোনো সময় সব সময় চায় যে যার যার ভালোটা দিয়ে খেলার জন্য। যাই হোক, এবারের সিজনে মনে হয় আমাদের এটা শেষ খেলা ছিল, তো কোনো কিছু করার নাই। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন মাঠে সবার সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।